দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের প্রতিনিধিদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করছেন উপদেষ্টা ও প্রতিনিধিরা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। গণ অভ্যুত্থানে আহতদের প্রতিনিধিদের সঙ্গে উপদেষ্টাদের যে বৈঠক হচ্ছে সে বিষয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফৌজিয়া আপনাকে। আসলে ঠিক যেমনটি এর আগের সংবাদটি তো আমরা জানিয়েছিলাম যে আজকে দুপুরের পর থেকে আসলে বেলা 2টা থেকেই কিন্তু এই সচিবালয়ে যারা জুলাই আহত হয়েছে তারা আহতদের একটি প্রতিনিধি দল কিন্তু এখানে আসছেন। আসলে গতকালকের যে আন্দোলন ছিল, রাস্তা অবরোধ ছিল, তাদের দাবির প্রেক্ষিতে আজকের এই বৈঠকটি হচ্ছে। সেই প্রেক্ষিতে আমরা দুপুর থেকেই দেখতে পাচ্ছি তাদের অবস্থান ছিল সচিবালয়ে। আস্তে আস্তে এই অবস্থানটা আরও অনেক বাড়তে থাকে। এখন পুরো সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সভাকক্ষটির সামনে আমি দাঁড়িয়ে আছি, এর ভেতরে সেই বৈঠকটি হতে যাচ্ছে। বৈঠকের আগে যদি একটু আমি বলতে চাই যে বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল 2টা বাজে, কিন্তু সেই বৈঠকটি শুরু হতে পারেনি, কারণ এরই মধ্যেই কিন্তু এখানে সমন্বয়করা এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পেয়েছি সমন্বয়কদের মধ্যে সার্জিজ আলম এবং হাসনাত আবদুল্লাহ, উনিও কিন্তু এখানে আসছেন এবং উনি এসে কিন্তু প্রথমেই এই যারা আহত হয়েছেন তাদের সাথে কথা বলেছেন। তাদের সাথে কিছুটা বাকবিতণ্ড তাদের হয়েছেন, অনেকটা কথা কাটাকাটির মধ্য দিয়েই তারা কিন্তু পরে সকলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা সকলেই কিন্তু সমন্বয়কদের যারা রয়েছেন তাদের সহ কিন্তু তারা এখন উপদেষ্টাদের সাথে বৈঠক করবেন এবং সেই বৈঠকটি করতে বেলা 4টার দিকে, কিন্তু 4টার পরে আসলে এই সম্মেলন কক্ষে উপদেষ্টারা প্রবেশ করেছেন। আমরা জানি যে এখানে 6 জন উপদেষ্টা রয়েছেন। আমরা জানতে পেরেছি যে তথ্য উপদেষ্টা রয়েছেন, যুব উপদেষ্টা রয়েছেন এবং স্বাস্থ্য উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা সহ মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা সহ 6 জন উপদেষ্টা কিন্তু এই সম্মেলন কক্ষে অবস্থান করছে। আপনি বৈঠকটি দেখতে পাচ্ছেন যে এই বৈঠকে কিন্তু রুদ্রতার কিছু বৈঠক চলছে। এখানে ছাত্রদের পক্ষ থেকে যারা আহত হয়েছেন তাদের প্রতিনিধি রয়েছেন এবং তারা রয়েছেন এবং নিহত হয়েছেন যারা তাদের প্রতিনিধি রয়েছেন। তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। আমরা প্রাথমিক পর্যায়ে যে দাবিগুলো 7টি দাবি তারা তাদের দেখতে পেয়েছি, তবে এই দাবি হয়তো বা এখন আরও কমিয়ে আনা হবে। সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, কোন কোন যৌক্তিক দাবি মানা যায়, কোন কোন যৌক্তিক দাবি তাদের আসলে এখনই দাবিগুলো তাদের পূরণ করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন। এবং এই আলোচনার পরে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আলোচনার পরে যে সিদ্ধান্তগুলো হয় সেই সিদ্ধান্তগুলো তারা গণমাধ্যমের সামনে তুলে ধরবেন এবং আনুষ্ঠানিকভাবে সকলে মিলে একটি সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলনের মধ্যেই হয়তো আমরা সেই বিষয়গুলো জানতে পারবো, তাদের আজকের এই বৈঠকের সিদ্ধান্ত জানতে পারবো। তার আগে সেই বৈঠকটি হচ্ছে, বৈঠকটি যেহেতু তারা একান্ত বৈঠক করছেন, এখানে কোনো গণমাধ্যম কর্মী প্রবেশ করতে দেয়নি, তারা গণমাধ্যমকে বাইরে রেখে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, কারণ তাদের ভেতরের কিছু বিষয় রয়েছেন, তারা খোলামেলা সবকিছু নিয়ে আলোচনা করতে চায়, তাই গণমাধ্যম কর্মীদের তারা এখানে থাকতে দেয়নি। আমরা আসলে আপনারা দেখতে পাচ্ছিলেন যে বৈঠকটি এতদিন এখনো হচ্ছে, দ্রুততার যে বৈঠকটি হচ্ছে, বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে তারা কথা বলছেন এবং বেশ কিছু বিষয় তারা আসলে সমাধানে আসতে যাচ্ছেন। অর্থাৎ বৈঠকটি শেষ হতে হয়তো বা আরো কিছুটা সময় লাগবে, কারণ আমরা যতটুকু ধারণা করতে পারছি যেহেতু তারা আলোচনা করছেন, সেই আলোচনা হয়তো বা শেষ একটি আলোচনায় বা তারা একটা সমাধানে পৌঁছাবেন, সেই সমাধানে পৌঁছাতে হয়তো কিছুটা সময় লাগবে। আমরা যারা আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু যারা আহতদের প্রতিনিধি প্রথমে স্বল্প সংখ্যক থাকলে পরে কিন্তু এই প্রতিনিধি অনেকটাই বেড়েছেন। বিভিন্ন জায়গায় থেকে তারা সংবাদ পেয়ে আহতরা এই সচিবালয়ে এসছেন এবং তারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। আমরা সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে বৈঠকটি একটু দীর্ঘমেয়াদী হলো। তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা আলোচনা করছে এবং যৌক্তিক দাবি তাদের পূরণের বিষয়ে উপদেষ্টারা তাদেরকে আশ্বস্ত করেছেন, গতকালকে আশ্বস্ত করেছিলেন, আজকে সেই আশ্বস্ততা কিভাবে তা বাস্তবে রূপ দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছে। ফৌজিয়া।